এভরিওয়ান, তোমরা যারা গত পর্ব দেখো নাই অবশ্যই গিয়ে দেখে আসবা, তাহলে এই ড্রামাটি বুঝতে সুবিধা হবে। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো স্টার্ট। এই জন্য তার না বলা কথাগুলো তোমার বুঝে নিতে হবে। কেউ একজন আরন নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল, আর এটা সে দাবি করে সুমন নাকি তার বয়ফ্রেন্ড। এটা দেখে লিজা আরুকে ফোন করে সাবধান করে। দুর্ভাগ্যবশত লিজা আরুকে এই বিষয়ে কিছুই বলতে পারে না। পরের সিনে আমরা দেখতে পাই সুমন অসুস্থ। এদিকে আরু সুমনের সত্যি গার্লফ্রেন্ডের মতন অনেক টেক কেয়ার করে, এমনকি সুমনকে বাইরে কাজ করতেও যেতে দেয় না। সুমন যখন শুয়ে শুয়ে বোরিং ফিল করছিল তখন তার সাথে সে মুভি দেখে। এভাবে তাদের সময় ভালোভাবেই কাটছিল। এদিকে লিজা আর ইউর মধ্যে প্রেম শুরু হওয়ার আগেই ভেঙে যেতে শুরু করে, কারণ ইউর নতুন সেক্রেটারি তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর ইউ লিজার থেকে ওই মেয়েটাকে অনেক প্রাধান্য দেয়, যেটা দেখে লিজা অনেক কষ্ট পায় আর এখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা সুমনকে দেখতে পাই। সে একটি পার্সেল পায়, যেটা কিনা কেউ আরোকে পাঠিয়েছিল। সুমন যখন পার্সেলটা খুলে একটি রক্তমাখা পুতুল আর একটি চিঠি দেখতে পায়। এসব দেখে ওর আরোর জন্য অনেক চিন্তা হয়। এই কারণে সে আরোর কাছে কাছে থাকতে শুরু করে, আর আরো যেখানে যেখানে যায় সেও ওখানে যাওয়ার চেষ্টা করে। তারপর একদিন রাতে বাড়ি ফেরার সময় একটি মেয়ে তাদের পিছু করছিল, কিন্তু সুমন ওই মেয়েটাকে ধরে ফেলে আর পুলিশকে কল করে নেয়। এতে করে মেয়েটি অভিনয় করে বলে সুমন তাকে অপহরণ করার চেষ্টা করেছে। এরপরের সিনে তাদের দুজনকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই। মেয়েটা এখানে এটা প্রমাণ করার চেষ্টা করে সুমন তাকে অপহরণ করার চেষ্টা করেছিল, কিন্তু সে এটা করতে পারে না। আর পারবে বা কিভাবে? সুমন তো এমন কিছুই করেনি। এরপর সুমন মেয়েটার নামে কমপ্লেন করে চলে আসে। যাই হোক, এরপর দিন আমরা সমস্ত কাপলদের প্রতিযোগিতা করতে দেখি। এখানে কাপলদের একজন আরেকজনের নাক স্পর্শ করতে হবে, কিন্তু এদিকে আরু আর সুমনের উচ্চতা ব্যবধানে সেজন্য তাদের এটা করতে খুব কষ্ট হচ্ছিল। এছাড়াও সুমন এই গেমটা কমপ্লিট করার জন্য আরুকে কোনো হেল্পই করে না, যার ফলে তারা এই রাউন্ডটি হেরে যায়। তারপর এদিকে দেখা যায় তারা এই রাউন্ডটি হেরে যাওয়ার ফলে তাদের পানিশমেন্ট হিসাবে পানির মাথার উপর ঢেলে দেওয়া হয়। কিন্তু এদিকে আবার সুমন আরুকে বাঁচানোর জন্য পুরোপুরিভাবে চেষ্টা করে, কিন্তু এখানে সুমনের সব চেষ্টায় বিফলে যায়। যাই হোক, আবার অন্যদিকে অনলাইনে আরো একটি গুজব ছড়িয়ে যায়, যেখানে বলা হয়েছে সুমন একটি মেয়ের সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। এইটা দেখে তো আরু বা সুমনকে বলে আমাদের এখন খুব দ্রুতই প্রমাণ বের করতে হবে যে তুমি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার কিছুই করনি। তখন আবার সুমন বলে যেখানে আমি কিছুই করিনি সেখানে আমি আবার প্রমাণ বের করতে কেন যাব। এই কথা বলে সুমন সেখান থেকে চলে যায়। এজন্য আরু লিজার সাথে মিলে প্রমাণ খুঁজতে বের হয়ে যায়। আর ইতিমধ্যে আরু জানতে পেরে যায় সুমন তাকে প্রোটেক্ট করার জন্য ওই দিন ওই মেয়েটির সাথে অনেক রুড ব্যবহার করেছিল। আর এখানে তারা ভাগ্যক্রমে সব প্রমাণ এক জায়গায় পেয়ে যায়। এমনকি তারা এই প্রমাণের মাধ্যমে এইসব গুজব কথাকে মিথ্যা প্রমাণিত করিয়ে দেয়। তারপর আরু আর সুমন একসাথে মিলে সময় কাটাতে শুরু করে আবার। যাই হোক, তারা দুজন একসাথে খুব মজা করছিল, যার ফলে তাদের দূরত্ব অনেক কমে আসে। তখন আবার ইউ তাদেরকে বলে আমাদের এই শুটটা আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। থেকে এই কথা শুনে তাদের দুজনের মনটা একটু খারাপ হয়ে যায়। তবে এখানে তারা দুজন দুজনকে এই বিষয়টা কোনোভাবেই বুঝতে দেয় না, যার ফলে আরু সুমনের বাসা থেকে চলে যায়। কিন্তু এদিকে আবার সুমন আরুকে খুব মিস করছিল। এভাবে তাদের বেশ কিছুদিন কেটে যায়। এদিকে আরু সু থেকে যেগুলো টাকা পেয়েছে সব টাকা তার মাকেই দিয়ে দেয়। আসলে আরুর মা আরুকে বলেছিল তার অপারেশনের জন্য কিছু টাকা লাগবে। আসলে এই টাকাগুলো তার মা একটি কোম্পানিতে ইনভেস্ট করার জন্য তার কাছ থেকে মিথ্যে কথা বলে নিয়েছিল। আর কিছুদিন পর ইউ তার বাড়িতে ডিনার পার্টি দেয়, আর এই ডিনার পার্টিতে সমস্ত খাবার বানানো সুমনের উপরে পড়ে যায়। আর এই ডিনার বানানোর কাজে আরু তাকে সাহায্য করে। ডিনার শেষে আরু সুমনকে লিজার ব্যাপারে আর ইউর ব্যাপারে সমস্ত কথা সুমনকে বলে। তখন আবার সুমন বলে ইউ তার সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, এমনকি তার কাজের কারণে বিভিন্ন মেয়ে তার জীবনে আসা যাওয়া করে। তখন আবার আরু কথা শুনে বলে ইউর গার্লফ্রেন্ডরা তো খুব টাপের ব্যাপার, এই জন্য হয়তো লিজা আজকাল অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আরু বাড়িতে এসে দেখতে পায় তার মায়ের সাথে কিছু লোক খুবই খারাপ ব্যবহার। আসলে তারা আরুর মার কাছ থেকে তারা নিজেদের টাকাগুলো নিতে আসছিল। আসলে আরুর মা তাদের কাছ থেকে টাকা নিয়ে ওই কোম্পানিতে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছিল। আসলে সে সেখানে লস খাওয়ার পরে তাদের টাকাগুলো কিছুতেই শোধ করতে পারেনি, ফলে তাদের জীবনে আবারও অভাব শুরু হয়ে যায়। তারপর আরুরও পড়াশোনা চালানোর জন্য তার কাজ করতে শুরু করতে হয়, আর তার এত কাজ করার ফলে তার ভয়েজের উপরে প্রভাব ফেলে। তারপর এদিকে আবার জিন এই বিষয়টা জানতে পেরে যায় আসলে সু শেষ হয়ে যাওয়ার পর আরু আর সুমন আলাদা হয়ে গিয়েছে। এই জন্য সে আরুকে পটানোর জন্য আবার মাঠে নেমে যায়, আর সে কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না। এছাড়া তার নিজের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে সে আরুকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে, কিন্তু এখানে তো আরু সবসময়
সবসময় তাকে বন্ধুই মনে করে যায়। এজন্য সে জিনকে এর বাইরে কিছুই জানে না। যাই হোক, তারপর জিন একদিন সুযোগ পেয়ে আরুকে তার মনের সমস্ত কথাগুলো বলে দেয়। অর্থাৎ সে আরুকে প্রপোজ করে। তখন আবার আরু তাকে বলে, আমি তোমাকে সবসময় নিজের বন্ধু হিসেবে দেখেছি।